ঠিক আছে, আজকে আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হইলে ও কার কাছে যাবে? ওই মানুষগুলা ভুক্তভোগী হবে। সাধারণ নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার প্রধান দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তবে বছরের পর বছর ধরে পুলিশের কিছু সদস্যের বিরুদ্ধে নাগরিকদের তুলে নেওয়া হয়রানি, চাঁদাবাজি এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগ উঠেছে। সরকার পরিবর্তন, প্রশাসনিক সংস্কার ও নানা উদ্যোগ সত্ত্বেও বাহিনীর একটি অংশ তুলে নেওয়ার সংস্কৃতি থেকে এখনো বের হতে পারেনি। সম্প্রতি জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্থা ও নির্যাতন করার পর পুলিশের তুলে নেওয়ার সংস্কৃতির বিষয়টি আবারও আলোচনায় আসে। গত 12 জুন চট্টগ্রাম বিমানবন্দর থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বাসায় ফিরছিলেন নাঈম। লালখান বাজার এলাকায় গেলে নিজের পরিচয় দেওয়ার পরও খুলশী থানার পুলিশ তাকে সিএনজি চালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্থা ও নির্যাতন করে। এ সময় নাঈমকে পাইপ দিয়ে পিটিয়ে থানায় নিয়ে যায় পুলিশ। ওসির রুমেও তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন নাঈম। চলতি বছরের 13 এপ্রিল টাকা চুরির অভিযোগে পিরোজপুর জেলার গোয়েন্দা শাখা পুলিশের মেসের অস্থায়ী কেয়ারটেকার মোহাম্মদ ইউনুস ফকিরকে জিজ্ঞাসাবাদের নামে অমানবিকভাবে শারীরিক নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার ওসি সহ 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ বাহিনীর কার্যক্রম স্বচ্ছ, জবাবদিহি এবং জনবান্ধব করতে 13টি খাতে ব্যাপক সংস্কারের সুপারিশ করেছে পুলিশ সংস্কার কমিশন। তবে সংসদে সেটি পাশ হয়নি। ফলে পুলিশ বাহিনী আগের রূপে আছে বলে মন্তব্য করেছেন মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক এবং পুলিশ সংস্কার কমিশনের সদস্য ASM নাসির উদ্দিন। পুলিশ আগের সিস্টেমে আছে, পুলিশ আগের মতো আছে। এখন বক্তব্যটা হলো যে সংস্কার প্রস্তাব গ্রহণ করলেও কি পুলিশ চেঞ্জ হইতো, এটা একটা প্রশ্ন থাকে না। এটা গভর্নমেন্টের যারা নির্বাচিত সরকার তাদেরকে হ্যান্ডেলিংটা তারা যেভাবে হ্যান্ডেল করবে সেভাবে তো পুলিশে নিল। আমি প্রশ্নগুলি আছে, আমরা যেটা দিচ্ছি সেটা তো গভর্নমেন্ট যেটা করছিল ইন্টারিয়াম, সেটা নিয়ে পাশে তো তাইলে হয়তো গভর্নমেন্ট এই জিনিসগুলি ইউজ করে পুলিশকে তার রাইট ওয়েতে রাখতে পারবে। এখন পুলিশ তো সে আগের মতোই হাসিনা আমলের পুলিশের মতোই আছে। তার তো চেঞ্জ বলতে এক্সট্রাজুডিশিয়াল কিলিং করে না, গুম সাথে জড়িত হয়নি এখনো, কিন্তু ইউপির সাথে যে ব্যবহার বা কাস্টোডিয়াল টর্চার গুলি অব্যাহত আছে। কাস্টোডিতে নিয়ে যে টর্চার, এটা কিন্তু অব্যাহত আছে, এটা এখনো চলছে। অর্থাৎ আপনি যখন একটা ইনভেস্টিগেশন করবেন, আমরা বলছিলাম যে ফরেন্সিক ইনভেস্টিগেশন, অর্থাৎ আপনি একজন সন্দিগ্ধ আসামিকে আইনা পিটাইয়া তার সাথে স্বীকারোক্তি আদায় করে আপনি মামলা সলভ করতে চান, ঠিক আছে? এইটা প্রপার ওয়ে না। প্রপার ওয়ে হলো ফরেন্সিক ইনভেস্টিগেশন, অর্থাৎ একটা লোকের বিরুদ্ধে ফরেন্সিক ইনভেস্টিগেশন করা যায়, তাহলে তাকে কিন্তু আপনি এই জোর করে স্বীকারোক্তি আদায় করার কোনো প্রয়োজন নাই। ফরেন্সিক এক্সামিনেশনই কিন্তু ধরা পড়বে সে অপরাধীকে অপরাধী। সংবিধানের 35-5 অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তিকে নিষ্ঠুর, অমানবিক বা লাঞ্ছনাকর দণ্ড দেওয়া যাবে না। এই অনুচ্ছেদে যে কোনো নাগরিকের শারীরিক নির্যাতন, মর্যাদা ক্ষুণ্ণকারীর শাস্তি থেকে আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। 2013 সালের আইনের ধারা 15 অনুযায়ী হেফাজতে কোনো ব্যক্তিকে নির্যাতন করলে দায়ী কর্মকর্তার সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড, দোষী পুলিশ সদস্যের যাবজ্জীবন এবং ন্যূনতম 1 লাখ টাকা জরিমানার স্পষ্ট বিধান রয়েছে। মানবাধিকার কর্মী, আইনজীবী ও নাগরিক সমাজের মতে, পুলিশের প্রতি জনগণের আস্থা ফেরাতে হলে বাহিনীর ভেতরে কার্যকর জবাবদিহি নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই। আজাদ ফারুক, সময়ের আলো।